স্বাগতম স্টার লাইভ বাংলাতে। শুরু করা যাক আজকের ভিডিও। ভারতের দক্ষিণে সিনেমার রাজা থেকে এখন রাজনীতির মঞ্চে আলোড়ন তুলেছেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর মানুষের প্রিয় এই তারকা এবার সরাসরি মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির বিরুদ্ধে। এমনকি তিনি বলেছেন এটা হলো এক আদর্শগত যুদ্ধ, ওয়ার অফ আইডিয়ালস। আজকের ভিডিওতে জানবো কি বললেন বিজয়, কেন তিনি মোদীকে ফ্যাসিবাদী বললেন, আর এর ফলে ভারতীয় রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে। প্রথমেই জানবো বিজয়ের পরিচয়। নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। 1974 সালে চেন্নাইতে জন্মগ্রহণ করেন। 1984 সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। বর্তমানে থালাপতি অর্থাৎ সেনাপতি নামে পরিচিত। সিনেমার পাশাপাশি সমাজসেবা ও রাজনৈতিক প্রভাব সবসময় ছিল আলোচনায়। 2025 সালে তিনি নিজস্ব রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজহাগাম অর্থাৎ টিভিকে গঠন করেন। মাদুরাইয়ের সম্মেলন। বিজয়ের প্রথম রাজ্য সম্মেলনে বলেন, এটা ক্ষমতার জন্য যুদ্ধ নয়, এটা হলো আদর্শের যুদ্ধ। বিজেপি হলো ফ্যাসিবাদী দল, তাদের মানসিকতা ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করছে। তিনি বিজেপিকে প্রধান আদর্শগত শত্রু আর ডিএমকে কে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন। বিজয় তার দলকে সামাজিক ন্যায়, ধর্মনিরপেক্ষতা, পেরিয়ারবাদ, আম্বেদকরবাদ, মার্ক্সবাদ এর উপর দাঁড় করাতে চান। ফ্যাসিবাদী মন্তব্যের গুরুত্ব। ফ্যাসিবাদ মানে এককেন্দ্রিক ক্ষমতা, ভিন্নমত দমন, আর্ট ও কালচারের উপর নিয়ন্ত্রণ। বিজয় সরাসরি বিজেপিকে এর সাথে তুলনা করেছেন। দক্ষিণ ভারতে বিজেপির জনপ্রিয়তা এখনো সীমিত। এই বক্তব্য বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ। তার এই ঘোষণা আসলে মোদির বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক যুদ্ধের ঘোষণা। রাজনৈতিক প্রতিক্রিয়া। বিজেপির নেতারা বলেছেন বিজয়ের জনপ্রিয়তার সুযোগ নিয়ে মানুষের মন ভোলাচ্ছেন। অন্যদিকে বিজয়ের ভক্তরা বলেছেন আমাদের নায়ক শুধু সিনেমায় নয়, বাস্তবেও সত্যর পক্ষে। সোশ্যাল মিডিয়ায় থালাপতি বিজয় ট্রেন্ড করছে। ভবিষ্যতের প্রভাব। বিজয়ের রাজনৈতিক উত্থান। তামিলনাড়ুর ভোট সমীকরণে নতুন ধাক্কা। বিজেপির জন্য দক্ষিণে জায়গা করে নেওয়া আরও কঠিন হবে। ভারতের মূলধারার রাজনীতিতেও এই বক্তব্য আলোড়ন তুলেছে। সিনেমার নায়ক থেকে রাজনীতির মঞ্চে থালাপতি বিজয় এখন মোদির সঙ্গে এক আদর্শগত যুদ্ধে। এই যুদ্ধ কোথায় গড়াবে, কে জিতবে তার সময় বলবে। তবে একটা কথা স্পষ্ট, ভারতের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে। আপনারা কি মনে করেন, বিজয়ের এই সিদ্ধান্ত কি তামিলনাড়ুর মানুষ সমর্থন করবে? কমেন্টে লিখে জানাবেন। আর এরকম রাজনৈতিক খবরাখবর জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।